বরাক রিজিওনাল নিউজের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এবারে দেখবেন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের বর্তমান ভোটের গণনার সর্বশেষ আপডেট। এই মুহূর্তে অসমের 126টি বিধানসভা আসনের ভোট গণনা চলছে। এরই মধ্য থেকে ৭৯টি আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে বিজেপি, 25টি আসনে অগ্রগতি লাভ করছে কংগ্রেস, বিপিএফ অগ্রগতি লাভ করছে 10টি আসনে, 9টি আসনে অগ্রগতি লাভ করছে এজেপি, ইউডিএফ অগ্রগতি লাভ করছে 2টি আসনে এবং রাইজর দল এই মুহূর্তে অগ্রগতি লাভ করছে 1টি আসনে। এই মুহূর্তে আমরা দেখে নেব বরাক উপত্যকার কোনটি আসনে বর্তমানে কোন প্রার্থী অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। প্রথমেই আমরা দেখে নেব আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনের। আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনের পঞ্চম রাউন্ডের গণনার শেষে এই মুহূর্তে প্রায় 28,032টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেসের জুবাইরানাম মজুমদার। পঞ্চম রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের জুবাইরানাম মজুমদার সর্বমোট ভোট লাভ করেছেন 35,816টি। অন্যদিকে অসম গণপরিষদ অর্থাৎ এজেপির জাকির হোসেন লস্কর পঞ্চম রাউন্ডের শেষে সর্বমোট ভোট লাভ করেছেন 7,784টি। অর্থাৎ এই মুহূর্তে আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে কংগ্রেসের জুবাইরানাম মজুমদার 28,032টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আমরা দেখে নেব অসমের বরাক উপত্যকার বরকলা বিধানসভা আসনের সর্বশেষ আপডেট। ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে বরকলা বিধানসভা আসনে বিজেপির কিশোরনাথ প্রায় 34,221টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী কিশোরনাথ সর্বমোট ভোট লাভ করেছেন 45,304টি। অন্যদিকে কংগ্রেসের অমিত কুমার কালোয়ার এই মুহূর্তে সর্বমোট ভোট লাভ করেছেন 11,083টি। অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে বরকলা বিধানসভা আসনে বিজেপির কিশোরনাথ প্রায় 34,221টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখে নেব হাইলাকান্দি বিধানসভা আসনের সর্বশেষ পরিস্থিতি। 121 নং হাইলাকান্দি বিধানসভা আসনের তৃতীয় রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের রাহুল রায় 1441টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। তৃতীয় রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের রাহুল রায় সর্বমোট ভোট লাভ করেছেন 13,270টি। অন্যদিকে তৃতীয় রাউন্ডের গণনার শেষে হাইলাকান্দি বিধানসভা আসনে 11,829টি ভোট লাভ করতে সক্ষম হয়েছেন বিজেপির মিলন দাস। অর্থাৎ তৃতীয় রাউন্ডের গণনার শেষে হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেসের রাহুল রায় 1441টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। এবারে আমরা দেখে নেব বরাক উপত্যকার অন্য যে কোনো একটি আসনের ফলাফলের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখে নেব নর্থ করিমগঞ্জ অর্থাৎ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতি। তৃতীয় রাউন্ডের গণনার শেষে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্না 13,074টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন। তৃতীয় রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্না মোট 21,027টি ভোট লাভ করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সুব্রত ভট্টাচার্য তৃতীয় রাউন্ডের গণনার শেষে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে সর্বমোট ভোট লাভ করেছেন 7,951টি। অর্থাৎ তৃতীয় রাউন্ডের গণনার শেষে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 13,074টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্না। এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতি। প্রথম রাউন্ডের গণনার শেষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী সর্বমোট ভোট লাভ করেছিলেন 4,620টি। অন্যদিকে
অসম গণপরিষদ অর্থাৎ এজেপির ইকবাল হোসেন প্রথম রাউন্ডের গণনার শেষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে সর্বমোট ভোট লাভ করেছেন 1804টি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আজিজ আহমেদ খান প্রথম রাউন্ডের শেষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে সর্বমোট ভোট লাভ করেছেন 1242টি। অর্থাৎ প্রথম রাউন্ডের গণনার শেষে দক্ষিণ করিমগঞ্জে অগ্রগতি লাভ করছেন কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী। এই মুহূর্তে আমরা দেখে নেব কাটিগোলা বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতি। কাটিগোলা বিধানসভা আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন কমলাক্ষ দে পুরেকাস্ত। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে কাটিগোলা বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কমলাক্ষ দে পুরেকাস্ত সর্বমোট ভোট লাভ করেছেন 12,447টি। অন্যদিকে কংগ্রেসের অমরচাঁদ জৈন সর্বমোট ভোট লাভ করেছেন 6,393টি। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে কাটিগোলা বিধানসভা আসনে 6,054টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরেকাস্ত। এই মুহূর্তে আমরা দেখে নেব করিমগঞ্জের পাতারকান্দি বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে পাতারকান্দি বিধানসভা আসনের অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে সর্বমোট ভোট লাভ করেছেন 30,394টি। অন্যদিকে কার্তিক সেনা সিনহা ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে সর্বমোট ভোট লাভ করেছেন 17,451টি। অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে পাতারকান্দি বিধানসভা আসনে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 12,943টি ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে। এই ছিল বর্তমান আমাদের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বরাক রিজিওনাল নিউজে আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ, শিলচর সহ দেশের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বরাক রিজিওনাল নিউজে আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ, শিলচর সহ দেশের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বরাক রিজিওনাল নিউজে আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ, শিলচর সহ দেশের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।